আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলা স্পোর্টস থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেটে একটা নতুন আবহাওয়া যুক্ত হয়েছে, যেটা নতুন আবহাওয়ায় আমরা বলতে পারি। বাংলাদেশ ক্রিকেট কিন্তু একদিকে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সেই সাথে বাংলাদেশের অনেক নামি দামি আসলে পারফর্ম করা ক্রিকেটার কিন্তু অনুশীলনে ঘাম ঝরাচ্ছে মিরপুরে। তো সবকিছু মিলে যখন একটা দল টি-টোয়েন্টি খেলতে গিয়েছে, সেই সাথে বাংলাদেশের পারফর্ম করা ক্রিকেটাররা কিন্তু এখানে অনুশীলন করছে নিয়মিত। মুশফিক রয়েছেন, টেস্টে ভালো পারফর্ম করা কিন্তু তাইজুল রয়েছেন। সেই সাথে টেস্টের অন্যতম একজন ব্যাটার মুমিনুল হক রয়েছেন, আ মিঠুন আলী রয়েছেন। সবাই কিন্তু হচ্ছে প্রতিদিন এখানে ঘাম জড়াচ্ছেন। তারা কিন্তু সবাই জাতীয় দলে ভালো আসলে পারফর্ম করা প্লেয়ার। তো সবকিছু মিলে বাংলাদেশ ক্রিকেটে আসলে নতুন আবহাওয়া বিরাজ করছে। আমরা আগে যেটা দেখেছি বাংলাদেশের আ যেই ক্রিকেটারগুলো আসলে টি-টোয়েন্টি খেলতো, ওয়ানডে খেলতো, তারাই আবার আসলে টেস্ট খেলতো। তবে বাংলাদেশ ক্রিকেটে আসলে একটা নতুন মাত্রা যোগ করেছে এই বাংলাদেশ ক্রিকেট টিমে যারা হচ্ছে টি-টোয়েন্টিতে মাতাচ্ছেন বা টি-টোয়েন্টি খেলছেন, তারা কিন্তু হচ্ছে আবার ওয়ানডে জায়গা পাচ্ছেন না। তো কিছু প্লেয়ার যদি ওয়ানডে জায়গাও পান, আসলে প্রত্যেকটা টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য কিন্তু হচ্ছে আলাদা, আলাদা আমরা ধাঁচের খেলোয়াড় আমরা দেখছি এবং তাদেরকে আলাদা, আলাদা আ ফরমেটে খেলতে দেখছি। তো এ থেকে আমরা আসলে বলতে পারি বাংলাদেশ ক্রিকেটে আসলে নতুন আবহাওয়া যুক্ত হয়েছে। যে আবহাওয়াতে আসলে আ প্রত্যেকটা ফরমেটের জন্য আসলে আলাদা, আলাদা আ ক্রিকেটার আমরা দেখছি। তো বিসিবি আসলে কোন পথে হাঁটছে, বিসিবি আসলে তাদের কোন পরিকল্পনায় সামনে এগুচ্ছে, এটা আসলে একটু হলে আঁচ করা যাচ্ছে। তো আ বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী, যারা ভক্ত রয়েছেন, আসলে আপনারা কোনটা বলছেন আসলে? যে বাংলাদেশের ক্রিকেটে নতুন কোনো আসলে আ সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা? যে সম্ভাবনায় আসলে প্রত্যেকটা আলাদা ফরমেটে আসলে আলাদা, আলাদা ক্রিকেটার খেলবে। যেই নিয়মগুলো আসলে আমরা আ বিশ্বের বিভিন্ন দেশে যেমন ইন্ডিয়া, আ পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে আমরা যেই ধাঁচগুলো দেখি, আসলে আলাদা, আলাদা তাদের ফরমেটে আলাদা, আলাদা ক্রিকেট থাকে। তো বাংলাদেশের ক্রিকেটে আসলে এই ধরনের সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, আপনারা আসলে কি বলছেন আসলে? আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের আপনাদের মূল্যবান মতামত। সেই সাথে বাংলাদেশ ক্রিকেটের যে আ যারা ক ক কর্মকর্তা রয়েছেন, তারাও আসলে বাংলাদেশের ক্রিকেটের যে আলাদা, আলাদা যে ৩ টি ফরমেট রয়েছে, সেই আলাদা, আলাদা ফরমেট নিয়ে তাদের আসলে কি ধরনের চিন্তাভাবনা করছেন, সেই বিষয়ে আসলে আমরা আসলে জানি না। তবে হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বর্তমান ক্রিকেটের প্রেক্ষাপটে যেটি দেখতে পারছি, বাংলাদেশের ক্রিকেটারদের আসলে আলাদা, আলাদা ফরমেটে তারা হচ্ছে উন্নত করতে চাইছে। সেটি আমরা আসলে লক্ষ্য করছি। আর এই লক্ষ্যটি আসলেই পরিলক্ষিত হচ্ছে যে বাংলাদেশের যে অনেক পারফর্ম করা ক্রিকেটার আসলে তারা স্ট্যান্ডে বসিয়ে রেখেছে। সেই সাথে অনেক পারফর্ম করা বিপিএল এ পারফর্ম করা, ডিপিএল এ পারফর্ম করা অনেক ক্রিকেটার যারা রয়েছে, তাদের কিন্তু হচ্ছে নিয়মিত মিরপুরে প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে। তো সবকিছু মিলে আমাদের কাছে আসলে এটাই মনে হচ্ছে এবং দর্শক আ যারা ক্রিকেটার এবং যারা ক্রিকেটকে ফলো করেন, যারা ক্রিকেটকে ভালোবাসেন, আসলে তাদের মনেও হয়তো তৈরি হয়েছে যে বাংলাদেশের যে ক্রিকেট রয়েছে, সেই ক্রিকেটটা আসলে প্রতিটা ফরমেটের জন্য আলাদা, আলাদা ভাবেই আসলে এগোচ্ছে। তো আপনারা কি মনে করেন যে বাংলাদেশের ক্রিকেট আলাদা, আলাদা ৩ টি ফরমেটে আলাদা, আলাদা প্লেয়ার রাখা উচিত কিনা? আপনারা জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে।